আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব কোয়েল পাখির ডিম ভুনা। খুবই পুষ্টিগুণে ভরপুর এই ডিমের মধ্যে। এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি কোয়েল পাখির ডিম নিয়েছি পরিমাণ মতো, আর ডিমগুলোকে ধুয়ে আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিব। ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি একটু কেচে নিয়েছি একটা ছুরি দিয়ে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ডিমগুলোকে ভেজে নিব। চলে যাচ্ছি রান্নায়। একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখন ডিম দিয়ে দিব। ডিমগুলোকে ভেজে নিব আমি। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিব তেল থেকে। একই তেলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, এক টুকরো দারুচিনি, একটি এলাচ। এগুলো একটু ভেজে নিব কিছুক্ষণ। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। জিরা বাটা দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে। 1 মিনিট মতো ভেজে নেব জিরা আদা রসুন। এখন দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া 1/2 চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চামচ পরিমাণে, হলুদ গুঁড়া 1/2 চামচ পরিমাণে। সব মশলা দেওয়া শেষ, এখন পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়েছি। এখন মশলাগুলোকে আমি কষিয়ে নিব, ঢেকে দিচ্ছি। 5 মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি। নেড়ে এখানে আমি পানি দিয়ে দিব 1 কাপ মতো। এখন দিয়ে দিব ডিম। ডিমগুলো দিয়ে এখন আমি মিশিয়ে দেব মশলার সাথে। দিয়ে দিব কাঁচামরিচ। 4-5টা কাঁচামরিচ আমি ফেলে দিয়েছি মাঝখান থেকে। ঢেকে দিচ্ছি। 10 মিনিট আমি ঢেকে রান্না করেছি ডিমগুলো। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে মিক্স করে দিব। আর রান্নাটাও হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। খুবই মজার হয়েছে এই ডিমগুলো, আমি এই প্রথম খেয়েছি, আলহামদুলিল্লাহ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজার হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।